আমাকে দেখে কি মনে হয় ছোটবেলায় দুষ্টামি ছাড়া কি আমি আর কিছু করার লোক ছিলাম? আমি তাহলে আমার সাথে যে ছবি তুলতেছেন, আমি আপনি আমার চিনেন আমি কে? না স্যার, আমি তো আপনাকে চিনি না। আমি তাহলে ছবি তুলতেছেন কেন? সবাই তুলতেছে কারণ আমিও তুলতেছি। ছোটবেলা ঈদের দিন, মানে ঈদের দিনের জন্য যে আগ্রহটা থাকতো, একটা এক্সাইটমেন্ট থাকতো, সেইটা এখন রাইট নাও আমি ফিল করতেছি। সো আমি বলবো যে সব কিছু মিলে আমার আজকে দিনটা চমৎকারভাবেই কাটছে। সেটা তো ওই যে আমার প্রথম ছবি চক্কর ৩০২, সেটা যেহেতু রিলিজ হচ্ছে, যতগুলো মাল্টিপ্লেক্স আছে সবগুলোতে মোটামুটি চলছে, ওই হিসেবে রিয়াকশানগুলো যে পাচ্ছি এটা খুবই অ্যামেজিং। সেটা মানে আমাকে ইমোশনাল করে তুলছে। আমাকে দেখে কি মনে হয় ছোটোবেলায় দুষ্টামি ছাড়া কি আমি আর কিছু করার লোক ছিলাম? আমি আমার কোনো কাজে কখনোই পড়াশোনা থেকে শুরু করে সমস্ত কিছু কোনো সময় সিরিয়াস ছিলাম না। দুষ্টমিটাই ছিল আমার একমাত্র সিরিয়াস কাজ। আমার আপনজনদের মধ্যে, একদম আপনজনদের মধ্যে আমার বাবাকে আমি হারাইছি 2000 সালে। সো তখন আমি স্টুডেন্ট, তো বাবাকে মিস করি আর কি। যে আর এইবার মিস করতেছি। আমি শহরে থাকলেও আমি ঈদের সময় আমি বাড়িতে চলে যাই আমার মায়ের কাছে। সো এইবার ওনাকে খুব মিস করতেছি আর কি। যে আমি আমার এক ধরনের মানে সিদ্ধান্তই আর কি, যে মা যতদিন বেঁচে আছেন যতটুকু পারি ওনার সাথে এই ফেস্টিভ্যালগুলোতে যাতে ওনাকে টাইম দিতে পারি। বাট আমার এই সময়টা যদি বাবা বেঁচে থাকতেন তাহলে হয়তো আরও ভালো লাগতো আর কি। ওটিটির জন্য একটা সিরিজ করার মানে বেশ কিছুদিন ধরেই প্রিপারেশান চলছে। ঈদের জন্য, এই চক্করের জন্য একটা গ্যাপে আছে আর কি। হঠাৎ করে যখন আমাকে দেখে ফেলে, এটা একটা আনএক্সপেক্টেড রিয়াকশান ওদের। যে ও আচ্ছা, এই লোকটা স্ক্রিনে দেখি, ও আচ্ছা ইটস এ ভেরি অর্ডিনারি গাই, ও আচ্ছা আমার আপনার মতোই যে মানুষ, এরকম জিনিসটা হয় আর কি। এক জায়গায় আমি গেছি, তো এখানে অনেক লোকজন ছবি তুলতেছে। তো এর মধ্যে এক হুজুরও ছবি তুলতেছে, উনি একদম শেষে আমার সাথে ছবি তুলতেছে। তো আমি হুজুরকে বললাম যে বাহ, আপনাদের মতো হুজুর লোকজনও, এরকম লোকজনও নাটক টাটক দেখে খুব ভালো এটা। সো বলে যে স্যার, আমি তো নাটক টাটক দেখি না। আমি তাহলে আমার সাথে যে ছবি তুলতেছেন, আমি আপনি আমার চিনেন আমি কে? না স্যার, আমি তো আপনাকে চিনি না। আমি তাহলে ছবি তুলতেছেন কেন? সবাই তুলতেছি কারণ আমিও তুলতেছি। সো ইট ওয়াজ ভেরি অ্যামেজিং ঘটনা। যে ওকে, ঈদ মোবারক।